Hello everyone, Assalamu alaikum. Welcome back to our German learning class. আজকে A1 কমপ্লিট কোর্সের ক্লাস নাম্বার 10 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এসেন und ট্রিঙ্কেন মানে ফুড এবং ড্রিঙ্কস। ফুড অ্যান্ড ড্রিঙ্কস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জার্মান ভোকাবুলারি শিখব। সো আমি মনে করি যে আমাদের দৈনন্দিন জীবনে খাবার এবং পানীয় নিয়ে আমাদের অনেক কিছু থাকে, প্রতিদিনই কিছু না কিছু কথা থাকে। তাই জার্মান ভাষায় খাবার এবং পানীয় নাম জানা এবং সেগুলো সহজ বাক্য তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু ফুড অ্যান্ড ড্রিঙ্কস ভোকাবুলারি, তাদের বাংলা অর্থ এবং সঠিক প্রনাউন্সিয়েশন। পাশাপাশি এই ভোকাবুলারি ব্যবহার করে কিভাবে সহজ কোশ্চেন এবং আনসার করতে হয় সেটাও শিখব। তাই অবশ্যই প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন, আমার সঙ্গে সঙ্গে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করুন এবং চেষ্টা করুন নিজে নিজে সেন্টেন্স তৈরি করার। তাহলে আজকের ক্লাস শুরু করি। ডাস ব্রোট। ডাস ব্রোট মানে হচ্ছে রুটি বা পাউরুটি। ডি মিল্স দুধ। ডিয়ার খেজে মানে চিজ। আমার সাথে সাথে প্রনাউন্সিয়েশনগুলো করে ফেলবেন, তাই খুব ইজি হবে। ডাস আই মানে হচ্ছে ডিম। ডিয়ার আপেল মানে আপেল। ডি বানানে মানে কলা। ডি কার্টুফেল আলু। ডি টমাটে টমেটো। ডি গুরকে শশা। ডাস ফ্লাইশ মাংস। ডিয়ার ফিশ মানে মাছ। ডাস গ্যামিউজে সবজি। ডি জুপে স্যুপ। ডিয়ার রাইস ভাত। ডি নুডল মানে নুডলস বা পাস্তা। ডাস ভাসার মানে পানি। ডিয়ার কাফে কফি। ডিয়ার টে মানে চা। ডিয়ার জাফট মানে জুস। ডি লেমনাডে মানে হচ্ছে কোমল পানীয় বা অরেঞ্জ জুস যেটা সেটা। সো এখানে দেখেন এসেন মানে কি? এসেন মানে হচ্ছে খাবার, ট্রিঙ্কেট মানে হচ্ছে পান করা, ট্রিঙ্কে হচ্ছে পানীয় সমূহ যে ড্রিঙ্কসগুলো থাকে। সো এখানে আমি 20টা ভোকাবুলারি দিয়েছি A1দের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, শিখে ফেলবেন এখান থেকে। এবং এই সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার দিয়ে দিয়েছি, চলুন দেখে নেই। ওকে, ফার্স্ট কোশ্চেন কি হতে পারে? ভাস ইজ টু সুম ফ্রুস্টুক, তুমি সকালে নাস্তায় কি খাও? তাহলে ভাস ইস্ট টু সুম ফ্রুস্টুক, ভাস মানে কি, ইস্ট মানে মানে খাবার, ডু সুম ফ্রুস্টুক মানে সকালের নাস্তায়। তাহলে তুমি সকালের নাস্তায় কি খাও? ইস এসে ব্রোড মিট খেজে উন্ট আইন আই, আমি চিজ দিয়ে রুটি এবং একটি ডিম খাই। এইখানে আপনারা কি খান সকালবেলা সেটা চেঞ্জ করে বলতে পারেন। সেকেন্ড কোশ্চেন কি হতে পারে? ফার্স্ট ইজ ডাইন লিবলিংস এসেন, তোমার প্রিয় খাবার কি? মাই লিবলিং এসেন ইজ রাইস মিট গ্যামিউজে, আমার প্রিয় খাবার হলো সবজি দিয়ে ভাত। সো আপনাদের প্রিয় খাবার কি সেটা দিয়ে আপনারা অবশ্যই সেন্টেন্স মেক করে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি হতে পারে? ভাস ড্রিঙ্কস টু গ্যান, তুমি কি পান করতে পছন্দ করো, মানে কি কি পান করতে পছন্দ করো? এই ট্রিঙ্কে গ্যান টে ওন্ট ভাসার, আমি চা এবং পানি খেতে পছন্দ করি। এবং আপনারা কি খেতে পছন্দ করেন? আপনারা জুস নাকি কফি, কি জুস খেতে পছন্দ করেন ওটা দিয়ে কিন্তু আনসার করে দিতে পারবেন। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন কি হতে পারে? ইজ টু গ্যান ওবস্ট, তুমি কি ফল খেতে পছন্দ করো? এটা হচ্ছে 2 ধরনের কোশ্চেন বলতে পারে এক্সামিনার। তুমি কি এটা খেতে পছন্দ করো, একদম সরাসরি বলে দেবে, তখন কি আমাদের ইয়া 9 ফ্রাগে কোশ্চেনটা চলে আসবে। যদি হয় হ্যাঁ এটা আমি পছন্দ করি, তখন ইয়া দিয়ে শুরু করবেন। যদি বলেন যে না এটা পছন্দ করি না, এখানে ফর এক্সাম্পল ইয়া ইস এসে গ্যান আপেল উন্ট বানানেন, তুমি কি কি বলছে, তুমি কি ফল খেতে পছন্দ করো? ইয়া হ্যাঁ পছন্দ করি। ইস এসে গ্যান আমি খেতে পছন্দ করি আপেল উন্ট বানানেন, কলা এবং আপেল। একটা কি ইস টু গ্যান ফ্লাইশ, তুমি কি মাংস খেতে পছন্দ করো? ইয়া ইস এসে গ্যান ফ্লাইশ, হ্যাঁ আমি মাংস খেতে পছন্দ করি। আরেকটা কি হতে পারে? ভাস ড্রিঙ্কস টু মর্গেন্স, তুমি সকালে কি পান করো? ইস ট্রিঙ্কি মর্গেন্স কাফে, আমি সকালে কফি পান করি। তাহলে কয়েকভাবে কিন্তু কোশ্চেন করা যায়, আপনারা একটু খেয়াল রাখবেন। দেখেন, খেয়াল রাখবেন, সরাসরি ভার্ব দিয়েও কোশ্চেন করা যায়, আবার WH কোশ্চেন দিয়েও কিন্তু কোশ্চেন করেছে এখানে। ভাস ইজ টু গ্যান, তুমি কি খেতে পছন্দ করো? সো এই যে এই কোশ্চেনটা অ্যান্ড এই যে আরেকটা কোশ্চেন আছে এখানে দেখলাম, এই যে ভাস ইজ ডাইন লিবলিংস এসেন। সো এই দুইটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু।
এক্সামিনার আপনাকে যদি খাবার সম্পর্কে কোশ্চেন করে, আপনার এই দুইটা কোশ্চেন কিন্তু করতে পারে যে তোমার প্রিয় খাবার কি বা তুমি কি খেতে পছন্দ করো, এই দুইটা কোশ্চেন। সো ইস এসে গেন নুডলন, আমি নুডল খেতে পছন্দ করি, বা আপনাদের কোনটা খেতে পছন্দ সেটা আপনারা বলে দেবেন। 8 নাম্বার কোশ্চেন কি হতে পারে, ভাস ইজ টু নিখট গ্যান, তুমি কি খেতে পছন্দ করো না। ইস এসে নিখট গ্যান ফিশ, আমি মাছ খেতে পছন্দ করি না। তারপর 9 নাম্বার কোশ্চেন কি, ড্রিঙ্কস টু গ্যান ভাসার, তুমি কি পানি পান করতে পছন্দ করো। ইয়া ইস ড্রিঙ্কে গ্যান ভাসার, হ্যাঁ আমি পানি পান করতে পছন্দ করি। 10 নাম্বার কোশ্চেন কি হতে পারে, ইস টু গ্যান গ্যামিউজে, তুমি কি সবজি খেতে পছন্দ করো। ইয়া ইস এসে গ্যান গেমুজে, হ্যাঁ আমি সবজি খেতে পছন্দ করি। সো এখানে এই ছোট ছোট কোশ্চেন দিয়ে দিয়েছি, এটা অবশ্যই A1 লেভেলের জন্য, আপনারা যাতে এক কথায় উত্তর দিতে পারেন শেখার জন্য এটা দিয়েছি। সো আপনারা প্রোনাউন্সিয়েশনগুলো খুব ভালোভাবে পড়বেন, কোশ্চেনগুলো পড়বেন, এবং আমার এখানে A1দের জন্য ফুল একটা কমপ্লিট কোর্স আমি তৈরি করার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের 10টা 9টা ক্লাস হয়ে গিয়েছে অলরেডি, আপনারা একদম জিরো লেভেল থেকে শুরু করতে পারেন। ভোকাবুলারিগুলো পড়বেন, কোশ্চেন পড়বেন, প্রত্যেক দিন একটা একটা করে যদি আপনারা ক্লাস দেখেন একদিনের জন্য এটাই এনাফ, আর কিছু শেখার দরকার নেই A1 লেভেলদের জন্য। কারণ যখন আপনি অনেক বেশি পড়তে যাবেন তখন কিন্তু মাথায় কিছু থাকবে না। অবশ্যই এটা আমাদের একটা অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, সো এটার সাথে আমরা অনেকে অভ্যস্ত না, এটাতে আস্তে আস্তে শিখতে হবে। সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।